বিশ্ব নবীকে আল্লাহ সতর্ককারী হিসাবে যেটা পাঠালেন, তার প্রথম সতর্ক হচ্ছে 38 নম্বর আয়াত থেকে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তি নিষ্কৃত কর্মের দায়ে আবদ্ধ। আপনি নিজে কাজ করবেন, আরেকজনের উপরে চাপাবেন, আরেকজনের উপরে দায় চাপিয়ে দেবেন। হয়তো দুনিয়াতে আপনি বেঁচে গেলেও বেঁচে যেতে পারেন, কিন্তু ময়দানে মাহশারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আজ বাংলাদেশে অপরাধটা অনেক বেশি। দেখবেন নিজে অন্যায় করে আর একটা নিরপরাধ ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে দেয়। এই যে মিথ্যা মামলা যত হয়, মিথ্যা সাক্ষী যারা জোগাড় করে, যেই লোকটার বিরুদ্ধে মামলা দিলেন, মিথ্যা সাক্ষী জোগাড় করলেন, এই মামলার আইন থেকে শুরু করে সাক্ষী থেকে শুরু করে বিচার পর্যন্ত সবাই কিন্তু এর ভেতরে দায়ী। সব জায়গায় আপনি দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, এমন জায়গায় বাংলাদেশে ছিল মিথ্যা মামলা কাউকে না দিলে সেই পুলিশের চাকরি থাকতো না, তাকে ট্রান্সফার করে দিত। হয় বান্দরবনে, খাগড়াছড়িতে, টেকনাফে। ও দেখতো এত দূর যাওয়ার চাইতে দুইটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিলে অসুবিধা নেই। বাবা শাহজালাল সব হালাল। এটা ছিল না 15 বছরে? আরে ভাই, আমি এটা তো ভিকটিম। আমি যে 3টা বছর জেলে ফেলে তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আমার নিজের দোষে না। আমাকে যে মামলা দিয়েছিল, আল্লাহর কসমে কোরআন আমার সামনে, ওই বিষয়ে আমি আজ পর্যন্ত জানি না। অথচ 3টা বছর কিন্তু আমার জীবন থেকে কেটে গেল। 1 দিন, 2 দিন, 5 দিন না, 3 বছর। যারা সাক্ষী দিয়েছিল যে 4 জন, একজনকেও আমি চিনি না। অথচ আদালতে যে আমার সামনে দাঁড়িয়ে ওরা বলছে, হায় হুজুর, সারা বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। অথচ আনসারুল্লাহ বাংলা টিম যে কি ও সাদা কি করে আমি আজ জানি না। অথচ এই মিথ্যা জিনিসের উপরে আমরা মামলার আয়ু ছিল, মামলার সাক্ষী ছিল, মামলার আয়ু থেকে সাক্ষী থেকে বিচারপতি যিনি, জজ যিনি, সবাই তো জানছে যে জিনিসটা মিথ্যা। এরপরও এটাকে সত্য কি করে বানানো যায়, প্রায় 80 পৃষ্ঠা তারা লিখেছে জড়িয়ে জড়িয়ে। বলেন, সেই 80 পৃষ্ঠায় যত হাজার হাজার লাইন লেখা, একটা লাইনও সত্য। আরে ভাই, একবার প্রথম জিনিসটাই তো মিথ্যা। সিরাজগঞ্জ থেকে কোন পাগল নাকি একটা তরবারি নিয়ে সংসদ ভবনে গিয়েছে যে সংসদ ভেঙে ফেলবে। তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? এই মামলা পুলিশ আমাদেরকে ধরে বলছে, তরবারি নিয়ে এখানে কি করিস? বলছে সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবে মানে তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? বলে হ্যাঁ, আমির হামজার ওয়াশে উদ্বুদ্ধ হয়েছে, ধর আমির হামজাকে। এই হচ্ছে আমার মামলা। আমি মাঝে মাঝে যখন হাজিরা দিতে যেতাম, জজ সাহেবের দিকে তাকিয়ে দেখতাম উনি হাসতেছে। মানে উনি মামলার এগুলো পড়ে আর আমার দিকে তাকায় আর বলে যে আমি রায় দেবো কি দেখি। সরকারি পিপি যিনি আছে বারবার শুধু ওখান থেকে লাফায়, ওনারা জেল দেন, ওনারা এই করেন এই করেন, কি করবেন তাড়াতাড়ি করেন। তো দেবে কি দেখে? বিবেক না, আর ইমান যদি নাও থাকে অন্তত বিবেক তো আছে। এই জন্য আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে হেসে ফেলত। ওখানে যারা উপস্থিত সবাই বুঝতে মামলা না, এ পুরাটাই মিথ্যা। তো কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। এটা বলা ঠিক হলো না। কেউ কেউ বলে না যে কিছু করার নেই, স্বামী কোথায়? তো প্রশাসনের কিছুই করার ছিল, কারণ ওপর থেকে আল্লাহ যা বলে। হ্যাঁ, আপনার যদি চাকরি বাঁচানোর তাকিদে অন্যায় করা লাগে,
এইরকম অবৈধ কোনো কাজ না করে নিজে পরিশ্রম করে ভ্যান চালায়, রিকশা চালায়। এটা যদি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মানুষে করতে পারত, এই দেশে আর কেউ অন্যায় করে ছাড় পেত না। কারণ অন্যায় করবে কে? যে ওখানে যায় তাকে দিয়ে যদি অন্যায় করাতে চাইতো, এই ফ্যাসিস্ট যারা ছিল তারা চিন্তা করতো এ তো আর কাজে লাগতে চায় না, বলে আমি চাকরি করবো না, তো আমি অন্যায় করতে রাজি না। এরকম চাচায় মানুষকে দেবো, সেই তো রাজি হয় না, আমি অন্যায় করাবো কারে দিয়ে। তখন এমনিতেই ভালো হয়ে যেত। এটা আল্লাহ করলো নাফসু বিমা কাসাবাত রহিনা দিয়েছেন। প্রতিটি মানুষ তার নিষ্কৃত কর্মের দায়ে আবদ্ধ। প্রত্যেকটি মানুষ তার কাজকর্মের জন্য দায়ী। কিয়ামতের দিন আপনার বাবা সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, আপনার সন্তান সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আপনার জিজ্ঞাসা হবে আপনার এই 33 বছর বয়স নিয়ে। আমার যখন 33 বছর, আমার এই বয়সটা নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই 33 বছরে কি কি করেছি? 17 বছর থেকে অন্তত শুরু আমার জীবন, ওখান থেকে 33। কারণ এর আগে আমার নামাজ ফরজ হয়নি। হ্যাঁ, কারো হয়তো 10 বছরে, কারো 12 বছরে, 15 বছরে, 17 বছরে। পুরুষের যেই দিন থেকে স্বপ্ন দোষ আরম্ভ হবে, ওই দিন থেকে তার শরীয়তের বিধিবিধান ফরজ। এর আগে যদি সে কিছু না মানে, তার উপরে ফরজ হয়নি মনে হবে না। কিন্তু ওই দিনের পর থেকে যেহেতু সে বালেগ, এরপর থেকে মরণ পর্যন্ত ইসলামের কোন বিধান যদি সে বাদ দেয়, তার হিসাব তাকে দেওয়া লাগবে। আর মেয়েদের যে দিন থেকে শরীর খারাপ হয়, ওই দিন থেকে তাদের উপরে শরীয়তের বিধিবিধান ফরজ। এই মাসলা দুইটা বুঝেছেন কিনা বলেন? বুঝেছেন? যেহেতু আমার 15 বছরে, 17 বছরে আরম্ভ হয়েছে, এই দিন থেকে আজকের এই 33 বছর যে কয়েকদিন হয়, প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে দেওয়া লাগবে। নবীজি বলেন 1 সেকেন্ডও বাদ দেওয়া হবে না। মাঝে মাঝে আমার মনে হয়, হয়তো অনেক মানুষ বলে যে কিয়ামতে বিভিন্ন পীর সাহেবরা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে নাকি আল্লাহর দরবারে উঠবে। এটা ডাহা মিথ্যা কথা। সাতক্ষীরা মাসে কোরআনে আছে, সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে পাবেন, 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর রুকুতে আছে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন কেউ কারো সঙ্গে সাথে হবে না। প্রতিটি মানুষ আমি আল্লাহর কাছে আসবে একা একা। কয়জন বলেন বলেন? এখানে আমরা যত মানুষ হাজির হয়েছি, কিয়ামতে আল্লাহ যখন আমাকে ডাক দেবে, আমার দাদা, আমার বাবা, আমার মা, আমার বোন আমার সাথে থাকবে না, আমাকে থাকা লাগবে একা। যারা বলেন যে পীর সাহেব থাকবে সাথে, সাথে মিথ্যা কথা। তাহলে কোরআন শরীফের আয়াত কি করবেন? কি কথা বুঝতেছেন? তাহলে আপনাকে হাজির হওয়া লাগবে দরবারে ইলাহিতে জবাব দেওয়ার জন্য। কয়জন? আপনি একটু নিজে কই জায়গায় এখন দাঁড় করেন তো। এখন মনে করেন আমি মারা গেছি, আল্লাহ পাক আমাকে ডাক দিয়েছে, হামজা এদিকে আয়। রব্বুল আলামিন তার কুদরতের সামনে আমাকে দাঁড় করিয়ে ডান দিকে বাম দিকে সাক্ষী হিসাবে রাসূলুল্লাহকে রাখবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সূরা নিসা 41 নম্বর আয়াত, 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, এটা 15 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন কেমন হবে তখন, যখন তোকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো, আর সাক্ষী হিসাবে আমার ডানে বা বামে আমার রাসূল দেবে সাক্ষী তোর পক্ষে অথবা বিপক্ষে। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে বলতো যে কেমন হবে তখন, কি দৃশ্যটা লাগবে তোর দিকে তাকিয়ে। আমি আল্লাহ একটা একটা করে জিজ্ঞাসা করবো, প্রতিটি জিনিসের জবাব দেওয়া লাগবে। যদি এদিকে ওদিকে করতে চান, ভিডিও ক্লিপ দেখাবো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আমরা বাংলাদেশে বহু তাফসিরে বহু ওয়াজে শুনেছি যে যে যা করবে কিয়ামতে তাকে দেওয়া হবে না, এটা ভুল। এখানে এরো আছে, আতায়াত মানে দেওয়া, আর এরো মানে দেখানো। চোখে দেখতে পাবেন ভিডিও ক্লিপ আকারে। আমার এই 15 বছর থেকে 33, এই 18টা বছর আমি একাধারে দেখতে পারবো আমি কি কি করেছি, কোথায় পরকীয়া বের করেছি, কোথায় কাকে চোখ মেরেছি। হয়তো এখন বলতে অনেকের সামনে আমাদের লজ্জা হবে, মানুষ সামনেও লজ্জা হবে। কিয়ামতে ভিডিও ক্লিপ এরকম পেছনে যাওয়া থাকবে, আল্লাহ পাক শুধু টিপ দিলে আমরা সব ওপেন হয়ে যাবে। আমি আগেই বলেছি আপনি দিকে দাঁড় করাবেন ওই জায়গায়, কারো দিকে তাকানো বাদ দেন। আগে নিজেকে দাঁড় করিয়ে বলেন যে কেমন লাগতে পারে আমার এই 18 বছর যদি পুরাটা ফ্ল্যাশ হয়ে যায়। এক মোরাদ ছিল টাকলা, ওর শুধু কয়েক মিনিট, 6 মিনিট 38 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। তাতে ওর মন্ত্রিত্ব চলে গেছে, দলীয় পদ শেষ। কথা বলছে সারাটা জীবনের সব ফাঁস হয়নি, শুধু 6 মিনিট 38 সেকেন্ড, তাও ভিডিও না অডিও। এতটুকু ফাঁস হলে যদিও সব হারিয়ে ফেলে, আপনার পুরা 33 বছরের জীবন ফাঁস হয়ে যাবে। কেমন হবে আপনি বলেন? তাহলে যেন ফাঁকাই ফা দিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে বলে হামজা এদিকে আয়, 2025 সালের সেপ্টেম্বরের 31 তারিখ পর্যন্ত ধরে আমি মাফ করে দিলাম, যা একটা দিনের হিসাব দেওয়া লাগবে না। শুধুমাত্র অক্টোবরের 1 থেকে 4 এই 4 দিনের হিসাব দিয়ে জানাতে চলে যাবে। আমার তো মনে হয় এই 4 দিনের জবাব এখন আমার জোগাড় হয়নি। আপনারা পারবেন না? বড় কঠিন বিষয়টা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রতিটি মানুষ তার নিজের জন্য হিসাব দেওয়া লাগবে, সে তার কৃতকর্মের জন্য দায়ী। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তবে ইল্লা সাহাবাত ইয়ামিন, যারা ডানপন্থী, তার মানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এই মানুষগুলো বাদ। এখন আমার প্রশ্ন, আপনি ডান হাতে আমলনামা পাবেন কিনা এটা ভাবেন। ডান হাতে আমলনামা পাওয়া যায় কি কি করলে? এটা সূরা হাতের ভেতরে আছে। আমার তাফসীর আজকে আয়াত না, আমি শুধু এটা জানাতে চাই যে কিয়ামতে সবাই চিন্তামগ্ন থাকবে, সবাই তার নিজ কৃতকর্মের জন্য দায়ী হবে, তার নিজের কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকবে। শুধুমাত্র আসহাবে আমিন, ডানপন্থী যারা, যারা ডান হাতে আমলনামা পাবে, তারা বাদ দিয়ে। এখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ডানপন্থী যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, আর বামপন্থী যারা, এদেরকে আল্লাহ ঘৃণা করেন। বাংলাদেশের বহু মানুষকে আমরা দেখি, তারা বলে আমি বামপন্থী রাজনীতি করি। এই কথা বলে না যে আমি বামপন্থী, ও নিজেই যেন পরিচয় দিচ্ছে আমি জাহান্নামী। কারণ বামপন্থীরা কোথায় যাবে বলেন? বলেন, বাম হাতে যারা আমলনামা দেওয়া হবে, এটা আল্লাহ সরাসরি এইভাবে দেবে না, ডানপন্থীদেরকে এইভাবে ডান হাতে দিয়ে দিবে, আর বামপন্থীদের এই বুকের ভেতর দিয়ে আল্লাহ ফাঁকা করে নেবে।
এর ভেতর দিয়ে হাত প্রবেশ করাবে, পেছনে হাত টেনে বের করবে, এরপরে আমল নামা দিয়ে বলবে এবার টান দে। এটা তো আমি এখন বানালাম না, তাফসীরে ইবনে কাসিরে আছে আপনার ডান বাম হাতে ওটা দেওয়ার পরে সামনের দিক থেকে টান দিলে ঢোকের ভেতরে যে হাড় হাড্ডি আছে সব ভেঙে চলে বেরিয়ে আসবে। এবার আল্লাহ পাক বলবেন পড়, আপনি তো বের করতে পারছেন না, পড়বেন কি করে? শরীরটা নষ্ট হয়ে গেছে, হাসিনার উপরে এমনি রাগ হয় এই কারণে। মহিলা তো বসে আসে আমার বসে আমার শরীরটাও শেষ করে দিয়েছি। প্রতিদিন এই 3 বছর একটা তুল দেয়, এই তেঁতুল খেলে মানুষের পুরুষত্ব পুরুষাঙ্গ পুরুষের এই কণ্ঠ নষ্ট হয়ে যায়। এই 3 বছর একাধারে না খেয়েও তো থাকতে পারি না, না খেয়ে তো আমি মরে যাবো। প্রত্যেক দিন 3 বেলা খাবারে ডাল রান্না করে তেঁতুল দেয়, তরকারি রান্না করে তেঁতুল দেয়। যারা দায়িত্বে থাকে এই সাতক্ষীরা জেলাতে যারা ছেলে আছে জিজ্ঞাসা করি, কোন ছেলে সেরা কারাগার গুলোতে দেয় কিনা আমি জানি না, কারণ আমি তো ছিলাম কেন্দ্রীয় কারাগার এবং হাই সিকিউরিটি ছেলে, ওখানে এই সমস্ত জিনিসগুলো দেয়। দিয়ে দিয়ে স্লো পয়সন দিয়ে দিয়ে আস্তে আস্তে শরীরকে দুর্বল করে ফেলে, নষ্ট করে দেয়। আমার এই সমস্ত জিনিস দিয়ে আমার শরীরও শেষ করে দিয়েছে, কণ্ঠটাও এখন মারাত্মক সমস্যা, কথা বললে কাশি শুরু হয়। একটু পানি দেন তো দেখি। কে দিয়েছেন? হ্যাঁ আমার ভাইরা, ডান হাতে আমল নামা যারা পাবে আল্লাহ পাক বলেন তারা বাদ দিয়ে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, এই ডানপন্থী মানুষ যারা ডান হাতে আমল নামা পাবে এই মানুষগুলো যেহেতু জান্নাতি, এরা উপর থেকে তাকিয়ে দেখবে নিচে জাহান্নামে দাও দাও করে কিছু মানুষ চলতেছে। চেহারার দিকে তাকিয়ে তারা টের পাবে তো আমার এলাকার অমুকজন, এ তো অমুক লোক। চেহারা দেখে অনেককে চেনা যাবে। জান্নাতের এই মানুষগুলো ফেরেশতা যিনি দায়িত্বে আছে মালিক, ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে ভাই আনিল মুজরিমিন, এই সমস্ত পাপিষ্ঠ গুনাহগার মুজরিম এদের সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। এরা তো আমার পরিচিত চাচা, আমার খালু, আমার এলাকার মেম্বার, এই জাহান্নামের ভেতরে কেন পড়ে আছে? দাও দাও করে আগুনে জ্বলছে। ও সাতক্ষীরাবাসী, মনে হচ্ছে কোরআন এখনই নাজিল হচ্ছে। ডানপন্থী মানুষগুলো দেখবে আর জিজ্ঞাসা করবে ফেরেশতা মালিক যিনি দারোয়ানের দায়িত্বে আছেন, সিকিউরিটি, উনি এই জান্নাতি মানুষদেরকে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দারা আমি জানি না, একে জিজ্ঞাসা করেন। জান্নাতের এই মানুষগুলো এক বাক্যে তখন জাহান্নামী হয়ে যারা দাও দাও করে জ্বলতেছে আগুনে তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার। সাকার জাহান্নামের একটা স্থানের নাম। জাহান্নামের যতগুলো স্তর আছে তার ভেতরে সাকার একটা। রব্বুল আলামিন বলেন হে নবী আপনি কি জানেন এই সাকার কি? লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার। এই সাকারে কেউ গেলে আগে তার চামড়া খুলে পড়ে যাবে।
একজন দুইজন করে যখন জান্নাতি মানুষেরা এই জাহান্নামী মানুষদেরকে বলবে, কেন পড়ে আছেন এই জাহান্নামে, আপনি তো আমার এলাকার পরিচিত মানুষ। যত মানুষ আছে তারা প্রথমে এক বাক্যে যেটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা নামাজ পড়তাম না, নামাজি ছিলাম না। সাতক্ষীরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মুসলমানদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন তো কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? এই জবাব দিলেন না। কোন খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না, কারণ তাদের নামাজ নেই। একথা বলতে পারে যেহেতু শুধু মুসলমান। এই জন্য মুসলমান দাবি করেও যারা নামাজ পড়েন না, আপনি আল্লাহর ফতোয়া শোনেন, আপনি জাহান্নামী। এখানে যদি এরকম কেউ থাকেন, আজকে থেকে নামাজ ধরা যাবে না। কারা কারা নামাজ ধরবেন হাত তোলেন তো। বেনামাজি যারা তারা ধরবে, আপনি হাত তোলেন না। সবাই বেনামাজি। নামাজ যারা পড়েন না, ধারণা করে আছেন আল্লাহ আমার জান্নাত দেবে, আমি মুসলমান না, এটা ভুল ধারণা। আপনাকে নামাজ পড়া লাগবে, কারণ ওই মানুষগুলো বহু বছর এক বাক্যে তারা বলছে আমরা জাহান্নামে এসেছি একটা মাত্র কারণে, দুনিয়ায় আমরা মুসলমান, নামাজ পড়তাম না। তাহলে আর কারো ফতোয়া লাগবে দেশে? বলেন বলেন। যে মুসলমান দাবি করার পরও আপনি নামাজ পড়েন না, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে চলে গেছেন। কোরআনে কারীম নবীজিকে জানাচ্ছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে নবী, আপনি নিজে নামাজের উপরে অটল থাকেন, আর পরিবারস্থ লোকদেরকে বলেন তারা যেন নামাজ পড়ে। এখানে তো নামাজ না পড়াটা বাদ দিলাম, নামাজ পড়েছে কিন্তু 5 ওয়াক্ত নির্ধারিত ভাবে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে বাদ দেয়। এমন একজনের জীবনী পড়েছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় এক ভাই তার বোনকে কবরস্থ করার পরে গুরুত্বপূর্ণ একটা কাগজ তার পকেটে ছিল। কবরে মাটি দিতে গিয়ে কাগজটা পড়ে যায় ভেতরে। মাটি কমপ্লিট করার পরে বাড়িতে এসে সকালবেলা অফিসে যাবে, দেখে সে কাগজ নেই। এত খোঁজ করার পরে কোথাও নেই। হঠাৎ মনের ভেতরে এই ধারণা এসেছে যে আমার বোনকে আমি মাটি দেওয়ার সময় খাড়া থেকে উপর হয়েছিলাম, পকেট থেকে পড়ে যেতে পারে। এই মনে করে ওই সময় গেছে কবরে, কবর নিজে খুঁড়িছে। কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে দেখে তার বোন কবরের ভেতরে নিজের কাফনের কাপড়গুলো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে। দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে বাড়িতে এসে বলে, মা আপনি বলেন তো আমার বোন কোন অবৈধ কাজে লিপ্ত ছিল কিনা? মা বলছে, বাবার এই কথা বলিস কেন? আজকে আমি এই দৃশ্য দেখে এসেছি। মা তখন জবাব দিয়েছে, সন্তান, আমার মেয়েকে আমি কোনো খারাপ কাজে আমার চোখে আমি লিপ্ত হতে দেখিনি, তবে একটা জিনিস আমি পেয়েছি, মাঝে মাঝে ও নামাজ পড়তো ঠিক, কিন্তু জোহরের নামাজ আসরের সময়, আসরেরটা মাগরিবের সময় সময় মেনটেন করতো না। আমার মনে হয় নামাজে গুরুত্ব না দেওয়ার কারণে মহান আল্লাহ তারে কবরে শাস্তি দিচ্ছে। সাতক্ষীরাবাসী নামাজ পড়েছে, কিন্তু মাঝে মাঝে বাদ দেওয়ার কারণে যদি কবরে শাস্তি দেখা যায়, যারা নামাজই পড়েন না শুধু ঈদের নামাজ বাদ দিয়ে, তাদের তো কবরে কিছু হবে না। আশা করছি আজকের এই অনুষ্ঠানে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি এই কঠিন ভয়ঙ্কর আযাবের দৃশ্য দেখার পর যে জীবনে যতদিন বেঁচে আছি ফরজ নামাজ আমি ছেড়ে দেব না। পারা যাবে না এটা? হ্যাঁ, পারা যাবে না। আব্বালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে আল্লাহ আপনাকে তুলেই প্রথমে জিজ্ঞাসা করবেন নামাজ ঠিক আছে কিনা।
প্রশ্ন আসতে পারে নামাজ তো পড়ি, আরে ভাই নামাজ পড়লেই নামাজ হচ্ছে তা না। নামাজ থেকে কয়েকটা জিনিস আপনাকে নেওয়া লাগবে, তারপরে নামাজ হবে। নামাজীদের জন্য আল্লাহ একটা বরদোয়া দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বরবাদ, ধ্বংস, দুর্ভোগ, আক্ষেপ তাদের জন্য যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন। এখানে সাহুনের ব্যাখ্যা আমি পড়েছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। নামাজ পড়ে কিন্তু নামাজে তার মন নেই, অন্য জায়গায় মন ছোটাছুটি করে। নামাজ পড়ে কিন্তু নামাজে খুশু নেই। নামাজ পড়ে কিন্তু নামাজে তেলাওয়াত করে, এটা শুদ্ধ না। নামাজ পড়ে কিন্তু নামাজের তেলাওয়াত কিন্তু বিষয়টা বোঝে না। যে কয়টা বললাম একটাও আপনার ভেতরে আছে? আপনি নামাজে দাঁড়িয়েছেন ঠিক, এখানে মন চলে গেছে খোল নাই, এমন নামাজই নেই। নামাজের ভেতরে খুশু মন থাকা লাগবে, ধীর স্থিরতা। 2 নম্বরে নামাজের ভেতরে আপনি যা পড়েন তা অধিকাংশ গুলোই তো দেখি অশুদ্ধ। 40 বছর নামাজ পড়ছেন আপনি, আজ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। আল্লাহ আপনার এই নামাজের দিকে তাকিয়ে থাকেন ততক্ষণ যতক্ষণ আপনি তেলাওয়াতে থাকেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি জানিয়েছেন পৃথিবীর কোন কাজে আল্লাহ এত বেশি মনোনিবেশ করে না যত বেশি মনোনিবেশ করে আল্লাহ কোরআন তেলাওয়াত করলে। যারা কোরআন পড়েন নামাজে, আপনি বিশ্বাস করতে পারেন আমি আল্লাহর সাথে কথা বলছি। বিশ্ব নবীকে আল্লাহ ধরা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন আরশে, সরাসরি সামনাসামনি কথা বলেছিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই দিনই বলেছিলেন, মাবুদ এত উপরে আমাকে নিয়ে আসলে, কথা বললে সরাসরি, কিন্তু আমার এতিম উম্মতের কি হবে? আল্লাহ পাক ওই দিন জানিয়েছে, আপনাকে আমি মাত্র একবার নিয়ে এসেছি। আপনার যে উম্মতের নারী পুরুষেরা দিনে 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করবে, আমি আল্লাহ নিজে এসে তার সাথে কথা বলবো। আপনি শুনেছেন কোনদিন আল্লাহর কথা? একটু লম্বা করে সেজদা রাতের বেলা দিয়ে দেখবেন, একটা আলাদা শান্তি আছে। আমি জেলখানাতে 3 বছরের ভেতরে বহুদিন নিজে পেয়েছি এটা। রাত 12টায় একটাই সেজদা দিয়ে প্রায় 40-45 মিনিট, 1 ঘন্টা এক সেজদায় কেটে যেত। কারণ কোনো কিছু যাওয়ার নেই, 24 ঘন্টা তালা লাগানো। মাঝে মাঝে এই সেজদা দিয়ে একটু শান্তি পেতাম। এমনিতেই চোখের পানি অসরে পড়তো, আর মনের কথাগুলো সব আল্লাহকে একটা একটা নিরিবিলি বলতাম। যেহেতু মাসলুম ছিলাম আমার সময়, মাসলুমের দোয়া বড় দোয়া দুইটাই কবুল হয়। কথা বলেন না কেন? এজন্য আমার মনে হচ্ছে জেলখানায় যেটাই বলেছিলাম বাইরে এসে আমি ওইটাই প্রায় পেয়েছি। যা যা বলেছিলাম ওই সময় হয়তো আবেগে বলেছিলাম, দুঃখে কষ্টে পড়ে, কিন্তু আল্লাহ ওইটাই দেখিয়েছে। কারণ মাজলুমের বরদোয়া আল্লাহ ফেরত দেয় না, মাজলুমের দোয়া ফেরত দেয় না। 3টা বছরে আমি যতদিন তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোরআন আমার সামনে, আমার ভালোভাবে মনে আছে। প্রতিদিন আমার মনে হয় এই দোয়াটা ছিল, রব্বুল আলামিন বাইরে যদি জীবনে আমাকে কোনোদিন যেতে দাও, চর্ম চোখে একবারের জন্য হলেও যেন দেখি কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। আমার মনে হয় দোয়া কবুল হয়ে গেছে। এখন চলছে যা বাংলাদেশে, শুধুমাত্র সাতক্ষীরা না, এদেশের 630টা থানা আছে, প্রায় কম বেশি সব জায়গায় আমি যাচ্ছি। সারা দেশে কিন্তু একটা ঢেউ উঠে গেছে। 100 জনের প্রায় 77 জন মানুষ ডাইরেক্ট ইনডাইরেক্ট তারা চাচ্ছে আমরা কোরআন এবার সংসদে চাই। সাতক্ষীরাবাসী চান না? দেখেন তো হাত তোলেন কে? লিল্লাহে তাকবীর।
আমাদের হাতগুলো যেন আল্লাহ কবুল করেন। অন্তত চরমচাকে একবার একটু দেখেন, কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আমার এই জীবনে আমি আজ 11 বছর ওয়াজ করছি, 3 বছর জেলে ছিলাম, এটা বাদ দিয়ে 8-9 বছর হবে। এই 8 বছরে আমার জীবনের সবচাইতে বড় বিষয় এই, আমি মানুষকে সারাটা জীবন বোঝাচ্ছি যে আল্লাহর কালাম দিয়ে, আইন দিয়ে দেশ চললে কেমন লাগে। খালি ওয়াজ করা পর্যন্ত শেষ, আমি আজও দেখাতে পারিনি। এটা আমার আফসোস জীবনের। আমি যদি এখন এই লোকটাকে বলি যে এটা রসগোল্লা, উনি যদি বলে কেমন, বাংলা সাহিত্যে যারা লেখাপড়া করেছে তাদেরকে দিয়ে আমি ওয়াজ করালাম ওনার সামনে। বাংলা সাহিত্যের উচ্চাঙ্গ ভাষা দিয়ে ওনাকে বোঝালাম যে রসগোল্লা কিন্তু এরকম মোটা হয়, সাদা হয়, রসের ভেতরে ডুবে থাকে, দেখলে জহব্বায় পানি চলে আসে। এরকম বিভিন্ন রকমের ফজিলত জহব্বার নিজের মুখের এগুলো বর্ণনা দিলাম রসগোল্লার। তো সারাদিন পরে ওনার আমি খেতে দিলাম না। বলেন তো কিয়ামত পর্যন্ত রসগোল্লা কি বসবে? বাংলাদেশে অবস্থা হয়েছে তাই। এই 54 বছর আল্লামা সাঈদী সহ লক্ষ লক্ষ আলেম ওলামা ওয়াজ করেছে কোরআনের বিধানের পক্ষে, কিন্তু কোরআনের বিধান কায়েম হলে কেমন লাগে আমরা আজও দেখাতে পারি নাই। এবার যদি সত্যি রসগোল্লা আপনারা খেয়ে ফেলেন, বিশ্বের বিভিন্ন নাস্তিক, মোরতাদ, কাফের, মুশরিক, বিভিন্ন বিশেষ করে ইহুদি আর খ্রিস্টানরা এরা চায় না যে মুসলমানেরা রসগোল্লা খাক। কারণ ওরা ভালো করে জানে যদি একবার এরা রসগোল্লা খেয়ে ফেলে যে আরাম পাবে, যে মজা, শান্তি, এ জীবনে আর এদের রসগোল্লা থেকে সরানো যাবে না। আফগানিস্তানের দিকে তাকান, পৃথিবীর 2টা বড় বড় সুপার পাওয়ার রাশিয়া আর আমেরিকা নাকে খড় দিয়ে বিদায় নিয়েছে। এই পৃথিবীতে এখন 257টা রাষ্ট্র আছে, মাত্র একটা রাষ্ট্রে এখন কোরআনের পূর্ণাঙ্গ আইন চলে, সেটা আফগানিস্তান। বিশ্বের কোন দেশের সাথে তাদের সংযোগ নেই, ঠিক আছে, কেউ তাদের সাহায্য করে না, তাও ঠিক আছে। তারা ভারী অস্ত্র শস্ত্র নিয়ে 100 জনের প্রায় 77 জন, আপনি হিসাব করে দেখবেন, আমি একটা জরিপ পেয়েছিলাম, 100 জনের ভেতরে প্রায় 77 জন, নারী হোক পুরুষ হোক, আবাল বৃদ্ধা বনিতা মিলে তাদের দেখবেন হাতে ভারী অস্ত্র। এই প্রশাসনের কাছে যেমন আছে এরকম। কিন্তু এই 3-4 বছর চলছে, আজ পর্যন্ত একটা অবৈধ হত্যা তাদের হয়নি। আমাদের দেশে কারো কাছেই তো আমাদের অস্ত্র সেরকম নেই, তারপরও এদেশে মানুষ হত্যা বন্ধ হয়ে গেছে। বলেন বলেন, 1 বছর 2 মাসের ভেতরে আমরা আরো কত হত্যা দেখলাম ডাইরেক্ট। কত মানুষ অস্ত্র নেই, তাতে কি হয়েছে, ইট দিয়ে মানুষ মারে, পাথর দিয়ে মানুষ মারে, পিটিয়ে মেরে ফেলে। আর তাদের কাছে একেবারে সরাসরি ভারী অস্ত্র, এরপরও তাদের হাতে 4 বছরে একজন অবৈধভাবে হত্যা হয়নি। কারণ সেখানে হত্যার আইন আছে এবং আইনের প্রয়োগ আছে। কোরআনকে এবার সংসদে আসতে দেন। মানুষ হত্যা করলে যে কি হয় সেই ঔষধ আছে না নেই? কি হত্যার বদলে হত্যা করা লাগবে 1 নাম্বার, নয়তো অকতিলা মাজলুমান ফাকাদ যালামান, অন্যায় ভাবে কাউকে যদি আপনি হত্যা করেন, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তার অভিভাবক যারা আছে তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দেয়, হয় তার মা বাবা, তার সন্তান, তার স্ত্রী। সে যদি আপনাকে বলে যে ঠিক আছে আমার বাবাকে যেভাবে হোক মেরে ফেলেছেন, আমার সন্তানটা যেভাবে হোক মেরে ফেলেছেন, আপনাকে মাফ করতে পারি। 1 নম্বরে সে যদি চায় যে আপনাকে মেরে ফেলবে, রাষ্ট্র আপনাকে মেরে ফেলতে বাধ্য। এটা যদি না চায়, সে বলে যদি দিয়ত দেওয়া লাগবে, আপনাকে আমি মাফ করতে পারি, 50 লাখ টাকা দেন, আপনাকে তাই দেওয়া লাগবে। এটা বাংলাদেশে যদি থাকতো, প্রথমেই 2টা, যে মেরে ফেললে তাকে অন্যায় ভাবে তাকেও মেরে ফেলা লাগবে, দেশে হত্যা বন্ধ হয়ে যেত।
দুই নম্বরে এটা না হয়েও যদি বলতো যে 50 লাখ টাকা দেন তারপরে মাফ, আমার মনে হয় তারপর আমরা দেখতাম হত্যা বন্ধ হতো। জেলখানায় আমি বহু মার্ডার মামলার আসামি দেখেছি, তাদেরকে যাবজ্জীবন অথবা ফাঁসি এরকম দেওয়া। আপনাকে যদি ফাঁসি দেওয়া হয় আর এটার জন্য যদি তার গার্জিয়ানরা রাজি থাকে যে ঠিক আছে আমার বাবাকে মেরেছে তাকেও মেরে ফেলেন, ফাঁসি দিলে আপনি শেষ, আপনার গুনাহ মাফ। কিন্তু যদি বিচারালয় কর্তৃক বলা হয় যে আপনার যাবজ্জীবন জেল, তার মানে যাবজ্জীবন জেল হলে 30 বছর জেল খাটা লাগে। কত বছর? জেলখানার ভেতরে যদি আপনাকে কাজ দেয় তাহলে 22 বছর, 9 মাসে বছর হয়, হিসাব করে দেখবেন 22 বছর। এই 22টা বছর জেল খেটে আপনি বের হলেন, এই মানুষ হত্যার দায় যে গোনা হয়েছিল এই গোনা কি মাফ হবে? না, খালি আপনার কষ্টই শেষ। কিন্তু কোরআনের আইন যদি থাকতো, যাকে মেরে ফেলেছেন তার গার্জিয়ান, তার ওলি অভিভাবককে আপনি তারা যা চেয়েছে ওইটা যদি দিয়ে দিতেন তাহলে আপনার গোনা মাফ হয়ে যেত। এটা হবে তখন যখন এই দেশে রাষ্ট্রে ইসলাম কায়েম হবে। কত মানুষকে দেখলাম পড়ে আছে বছরের পর বছর। এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, ওর নাম ইলিয়াস আলী, বাড়ি চট্টগ্রামে। মাঝে মাঝে আমার কাছে মাসলা জিজ্ঞাসা করার জন্য আসতো। ভেতরে তো উন্মুক্ত পরিবেশে ও বেরিয়ে বেড়ায় সব সময়, আর আমার তো তালা লাগানো। মাঝে মাঝে এসে বলতো, হামজা ভাই জীবনের উপরে আমার আফসোস, আমার জীবন থেকে আমার সব উঠে গেছে। আমি প্রায় 12 বছর ছিলাম সৌদি আরবে, দেশে এসে বিয়ে করলাম। মাত্র 1 বছরের ব্যবধানে বউটা আমাকে বারবার উল্টাপাল্টা কথা বলতো। আমি টাকা পয়সা আমার মা বাবাকে দিলেও রাগ করে। আমার একটা বোন ছিল, বোনকে টাকা পয়সা দিলে লেখাপড়ার জন্য রাগ করে। একদিন মেজাজ গেল খারাপ হয়ে, সংশোধনের জন্য ওরে বললাম যে টাকা পয়সা আমি কামাই করেছি, আমার টাকা পয়সা আমার মা বাবাকে আমার বোনকে দেব, তোমার কি? তোমার বাবার কাছ থেকে আমি নিয়ে আসি। বহু পরিবারে এরকম ছোট মনের বউ নেই? কার কার বউ এরকম ছোট মন? হাত তুলে আন্দাজে বলেন আছে? নেই। সাতক্ষীরা এরকম মহিলা থাকে না? ইলিয়াস জল্লাদ আমারে বলছিল, ভাই বউকে আমি সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিলাম, ও ছাতা মরে গেল। আমি কিন্তু মারার নিয়তে মারি নাই। আমি মনে করলাম একটা থাপ্পড় দেয়, অন্তত ব্যথা পেলে একটু সংশোধন হবে, এই ঘ্যানর ঘ্যানর আর করবে না। ও আল্লাহ এমন মানে একটু জায়গা মতো লিখেছে, তো এই যে এই জায়গাটাই মরে গেছে। এখন ওর মা আর বাবা মিলে মামলা দিল, মার্ডার মামলা। এই দেখেন আমি আজ জেলে পড়ে আছি। প্রথমে আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার যাবজ্জীবন দেশে টানিয়েছে। 30 বছর আমার জেল খাটা লাগবে। আমি যেহেতু ফাঁসি দেই যেখানে, এখানে একটা করে ফাঁসি দিতে পারলে 4 মাস মাপ, আর জেলখানায় এমনিতে এই 9 মাসে বছর, তাহলে 4 আর 3 কত হয়? 1 বছরে যদি 7 মাস করে বাদ যায়, কয় মাসে বছর? 5 মাসে বছর। এরপরও তো প্রতি বছরে অন্তত যতগুলো করে ফাঁসি দেয়। এর আগে আমার আগে যে ছিল শাহজাহান জল্লাদ, ও 54 জন ফাঁসি দিয়েছে। 30 বছর জেল খেটে বের হয়ে গেল, আর আমি এখনো যেতে পারছি না। আমি 25 বছর বয়সে বিদেশে গিয়েছিলাম, 12 বছর ছিলাম দেশে। এসে বিয়ে করে 1 বছর পরে বউ মরে যায়, এরপরে আজ আসি 22 বছর না 30 বছর জেল। আমি এখন 12 বছর আছি, এখন আমার 10 বছর থাকা লাগবে জেলে। মাঝখান থেকে যে কয়টা ফাঁসি দেব, এখান থেকে একটু কমবে। আমার মাঝে মাঝে ওর দিকে তাকিয়ে আফসোস, তো আল্লাহ এ তো খুব বড় অপরাধ একটা করে নাই। ও তো ইচ্ছা করেও মারে নাই, শুধু সংশোধনের জন্য মেরেছিল যে একটু ভালো হয় কিনা। তোর হায়াত ছিল না, লোকটা মরে গেল। মহিলাটা এর জীবনে কি হলো? এত সারা জীবনই নষ্ট। 12 বছর কাটিয়েছে বিদেশের মাটিতে, দেশে এসে মাত্র 1 বছর ছিল বাইরে, আর এই 12 বছর এখন জেলখানায়।
12 12 24 আর 25 আর ওদিকে ওর বয়স 25, 50 বছর বয়স এখন ওর। এখনো যদি 10 বছর পর ওর বের হওয়া লাগে, 60 বছরে বের হয়ে ও কি করবে বলেন? ওই শাহজাহান জল্লাদের মতো 2-1 বছর পরে মরে যাবে। এটা থাকতো না যদি আমরা এই অবৈধ হত্যা বন্ধ করতে পারতাম। আর দেশে যদি ইসলাম থাকতো তাহলে রাষ্ট্র ওর শ্বশুর আর শাশুড়িকে বলতো, জামাই তো ইচ্ছা করে মারে নাই, সংশোধনের জন্য, শিক্ষার জন্য মেরেছিল, হয় আপনারা দিয়ত নিয়ে তারে মাফ করে দেন। 12 বছর যেহেতু বিদেশ করেছে, টাকা পয়সা আছে, মেয়েদের আর ফেরত পাবেন না। যদি চান আপনারা অন্তত 10-20 লাখ টাকা নিয়ে তার জীবনটা আবার স্বাভাবিক করে দেন, ওর এই সারা জীবন এখন জেলে পচা লাগতো না। ইসলাম না আসলে এরকম হত্যা হবে, বৈধ অবৈধ মিলে বহু মানুষের জীবন নষ্ট হবে। আমরা আগামীতে আর এটা চাই? আরো জোরে বলেন চাই? এটা তো বোঝাতে পারি না। মিষ্টির জন্য সারা জীবন রসগোল্লার ওয়াজ করে যাচ্ছি, কিন্তু এটা খাওয়াতে পারছি না। এটা এবার খাওয়ানোর পরিবেশ সামনে আসতেছে। একবার যদি দেশের মানুষ রসগোল্লা খেতে পারে, এই 54 বছরের জন্য আফসোস করবে, আরো আগে কেন ইসলাম আসলো না। আমার ভাইরা, এই জন্য নামাজি যারা, তারা এই শিক্ষাটা নিয়ে যাবেন। আজকে শুধু নামাজ পড়লে আপনি জান্নাতে চলে যাবেন না, বহু নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে এই নামাজি। এই সাতক্ষীরার কালীগঞ্জের এই চাচাই এই এলাকায় একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য মাথা থেকে পা পর্যন্ত সব দেখা হয়, এমনকি তার পরিবারও দেখা হয় যে তার বউ পর্দায় থাকে কিনা। কথা বলে না, অথচ ইমামের কাছে কোনদিন 5,000 টাকা বাজেট আসে না রাষ্ট্র থেকে। এমনকি যে দান বাক্স আছে মসজিদের, ওই দান বাক্সর চাবিও থাকে মসজিদের ক্যাশিয়ারের কাছে, ইমামের কাছে থাকে। অথচ যে লোকটা এমপি হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, উপজেলা চেয়ারম্যান হবে, তার কাছে রাষ্ট্রের কোটি কোটি টাকা বাজেট আসবে। তাদের নির্বাচিত করার সময় এখন সামনে। আপনি বলেন তো, বিবেক দিয়ে নামাজ যদি পড়ে থাকেন, একটা মসজিদের ইমামের চাইতে একজন নেতার চরিত্র 1000 গুণ ভালো হওয়া লাগবে। এটাকে দেখে শুনে আমরা ভোট দেই না, শুধু বিড়ি একটা পেলে সব কাজ হয়ে যায়। এবার আর কাজ হবে? কাজ হলে আবার কপালে আগুন লাগবে। এই জন্য ওরা বলবে আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, মানে নামাজের এই শিক্ষাগুলো নেইনি, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। অলাম নাকুন তুতিমুল মিসকিন, এতিম মিসকিনদের খাবার দিতাম না। আকুন্না নাখুদু মাল খায়দিন, খালি সমালোচনা করতাম পাইকারি হারে, যার তার দোষ বর্ণনা করতাম। এটা বাংলাদেশে এখন নেই। আকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, হঠাৎ করে আমরা কিয়ামত বিশ্বাস করতাম না। হাত্তা তানাল ইয়াকিন, হঠাৎ আমাদের কাছে মরণ চলে এসেছে, তখন আমরা সব হারিয়ে ফেলেছি। মরণ যেহেতু এসেছে বলে কই আসে নাই, হঠাৎ এসে গেছে। এই যে 4 প্রকার মানুষের নাম বললাম, যারা নামাজ পড়ে না, নামাজ পড়লেও নামাজের শিক্ষা নেয় না, যারা এতিম মিসকিনদেরকে সমর্থ থাকার পরও খাবার দেয় না, যারা খালি সমালোচনা করে মানুষের, আর যারা কিয়ামতের জবাব দিতে হবে বিশ্বাস করে না। এই 4 প্রকার মানুষ মুসলমান দাবি করলেও যাবে কোথায়? ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ বলেন, এরকম মানুষের জন্য কোন নবী, কোন ফেরেশতা, কোন রাসূল, কোন আলেম যদি সুপারিশও করে কাজে লাগবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমার কণ্ঠ আর পারছি না, আজকের মতো বিশেষ করে দিলাম। আমার গাড়িতে মেয়েদের লিখিত বই পাওয়া যায়, জেলখানায় লিখেছিলাম, ওটা নিয়েছি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, আল্লাহুম্মা আনতা রাব্বী, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। রব্বুল আলামিন, আমার কণ্ঠ বসে না গেলে আমি আরো কথা বলতাম। যতটুকু বলেছি আমল করার তৌফিক দাও। যে মানুষগুলো আজকের আলোচনায় শুনেছি, সবাইকে সুযোগ করে দাও মেনে চলা। যারা এলাকায় মাঠের নিচে আছে ক্ষমা করে দাও।
যারা এই আলোচনার সাথে ইনভলভ আছে এদেরকে কবুল করো আল্লাহ। বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে এটা দেখে মরার তৌফিক দাও। আমার শরীরটা মারাত্মক অসুস্থ, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজিলা দান করো। যারা প্রশাসনের ভাইরা এসেছে তাদেরকে সহি সালামতে দায়িত্ব পালন করার তৌফিক দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ মা বাপ যাদের নেই আল্লাহ মা বাপকে মাফ করে দাও। কখন কার কাছে মরণ চলে আসে জানি না, জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।